আজ থেকে ৯ বছর আগে এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়। প্রবাসী ছেলেদের তো অনেক টাকা পয়সা থাকে, ভালো থাকবো, ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, ভালো টাকা সঞ্চয় করতে পারবো, সম্পত্তি, জমি, পোশাক আশাক, গয়নাগাটি কোনো কিছুরই অভাব থাকবে না আমার। ঠিক এই রকম চিন্তা ভাবনা করে আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দেয় যখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি আগে থেকে কোনো রিলেশনে জড়িয়েছিলাম না, কাউকে কোনো পছন্দ বা কোনো সম্পর্কই ছিল না আমার। প্রথম দিকে কিন্তু আমার বাবা মা এই বিয়ে নিয়ে একদমই রাজি ছিল না, কিন্তু প্রবাসী ছেলের টাকা পয়সা, জমি জমা আর মিষ্টি মিষ্টি কথার ভাষা আমার বাবা মায়ের মন জয় করে নিয়েছিল। 3 ছেলের পরে একমাত্র কন্যা ছিলাম আমি আমার বাবা মায়ের। বুঝতে পারছেন কতটা আদরের ছিলাম আমার পরিবারের। আমার স্বামী বলেছিলেন বিয়ের পরে তার সাথে আমাকে প্রবাসে নিয়ে যাবেন। মূলত এই কথাটার জন্যই আমার বাবা মা অত্যন্ত খুশি মনে আমাদের বিয়েটা দিয়ে দেন। আমিও বাবা মার মুখের দিকে তাকিয়ে বিয়েটাকে মেনে নিলাম, যেহেতু আমার কোনো পূর্বের রিলেশন ছিল না। আমাদের বিয়ের কয়েকদিন পরেই আমার স্বামী আবারও প্রবাসে চলে যান। তার ঠিক 1 সপ্তাহ পরে আমার স্বামী আমাকেও তার কাছে প্রবাসে নিয়ে যান। আমরা এত হ্যাপি ছিলাম যে দুঃখ কষ্ট কাকে বলে কিছুদিনের জন্য হয়তো বা ভুলেই গিয়েছিলাম। আমার স্বামী আমার এত যত্ন নিত। আমি একটু অসুস্থ হলে আমার স্বামী আমাকে পানিটাও গড়িয়ে খেতে দিত না। রান্নাঘরে রান্না করতে গেলে সে আমাকে হাতে হাতে যখন যেটা পারত সাহায্য করত। এমনকি ছুটির দিনে বাসায় সে একা হাতে সমস্ত কাজ করত। বলতো সপ্তাহে এই একটা দিন অন্তত আমি যেন রেস্ট করি। আমাদের সংসারটা ছিল সুখে পরিপূর্ণ। আমরা একসাথে রান্না করতাম, মুভি দেখতাম, ঘুরতে যেতাম, কফি খেতাম, কি না করতাম। এত আনন্দের মাঝে কোথা থেকে যে 2টি বছর কেটে গেল টেরও পেলাম না। 2 বছরের মাথায় আমার কোলজুড়ে আসলো একটা কন্যা সন্তান। আমার মেয়েটা আসার পর থেকে যেন আমার পরিবারটা আরো বেশি সুখের হয়ে গেল। বাবা মায়ের আনন্দ খুশি দেখে যেন আমার এতটাই শান্তি লাগতো যে আমি বোঝাতে পারবো না। আমার বাচ্চার জন্য আমরা দুজনেই একসাথে সারা রাত জাগতাম। আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে খুবই যত্ন করত, খুবই ভালোবাসতো। ভালোবাসবেই না কেন বলেন, সন্তানটা তো তারই না। চিন্তা করতে পারেন কতটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল। কিন্তু সুখ আমার কপালে বেশি দিন সয়নি। আসলে পুরুষ মানুষকে চেনা বড্ড কঠিন, আর ধরে রাখাটা তো আরো বেশি কঠিন। আর মেয়ে হওয়ার 2 বছরের মাথায় আমার একটা ছেলে বাবু হয়। আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা ছেলে সন্তান হবে, আর আল্লাহ আমার সেই স্বপ্নটাও পূরণ করে দিয়েছিলেন। আমার সংসারটা যেন ছিল একটা জান্নাতের টুকরা। আনন্দ, হাসি খুশি সবকিছুতে ছিল ভরপুর। কিন্তু পুরুষ মানুষকে চিনবেন দায়িত্ব পালনে। বাবুটা হওয়ার পর আমার পরিবারটা আর একটু বড় হয়ে যায়। আমার স্বামীর উপর দায়িত্ব আরো একটু বেড়ে যায়। তার দায়িত্ব পালন করায় কিংবা তার কাজের প্রেশার সবকিছু মিলিয়ে যেন তার মেজাজটা সবসময় খিটখিটে থাকতো। বাসায় এসে আর আগের মতো ভালোভাবে কথা বলতো না, সব সময় বকাবকি করত, এমনকি মারধরও করত। যাই হোক, কি আর করার, সবকিছু বিবেচনা করে সবকিছুই মেনে নিতাম, মুখ বুজে সহ্য করে যেতাম। সে যতক্ষণ বাসায় থাকতো বা আমার সামনে থাকতো সবসময় রুড ভাবে কথা বলতো, যেন আমি তার শত্রু। কিন্তু আমি কিছুই বলতাম না। আমি বুঝতে পারতাম তার উপর অনেকটাই প্রেশার বেড়ে গেছে। আমাদের উপর ধস কখন নেমে আসে জানেন? যখন আমার স্বামীর চাকরিটাই চলে যায়। বিদেশের মাটিতে 1 মাসের স্যালারি ছাড়া টিকে থাকা যে কতটা কঠিন, সেটা এই পরিস্থিতিতে যে না পড়বে সে কখনোই বুঝতে পারবে না। যাই হোক, কোনো রকমের ধার দেনা করে আমরা দেশে ফিরে আসি। আমাদের বাবা মায়েরা আমাদের ভালো থাকার জন্য পয়সাওয়ালা ছেলেদের কাছে আমাদের বিয়ে দিয়ে থাকে। অন্যের ছেলের পয়সা টাকা জমি জমা আছে বলে নিজের সন্তানটাকে তার জীবনের সাথে জড়িয়ে দেয়। কিন্তু তারা একটা আবারও ভাবে না, যার সাথে আমি আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি সে ছেলেটা কি আসলেই ভালো মানুষ? সারা জীবন কি আমার মেয়ের দায়িত্বটা বয়ে বেড়াবে? অন্যের ছেলে পয়সাওয়ালা হলেই কি নিজের সন্তানটা সুখী হবে? কেন এমনটা ভাবে না যে নিজের সন্তানকে টাকাওয়ালা বানাই, প্রতিষ্ঠিত করি, তারপরে বিয়ে দেই? যেন যেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেব সেই ছেলের খারাপ সময়ে আমার মেয়েকে খারাপ থাকতে না হয়। দেশে ফেরার পর আমার স্বামী যেন আমাকে 2 চোখেও দেখতে পারতো না। অশ্লীল ভাষায় গালাগালি করত, কথায় কথায় মারধর করত, খারাপ নেশা করত, খারাপ মেয়েদের সাথে চলাফেরা করত, পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। তার এই অধঃপতন দেখে আমি নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। কষ্টে যেন আমার বুকটা ফেটে যেত। কিছুদিন ধরে সে বাসায় আসছিল না, বুঝতে পারছিলাম না কোথায় গিয়েছে। সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছিল। সন্তান দুটোকে বুকে জড়িয়ে ধরে কান্না করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। শুনে অবাক হবেন, তার 1 মাস পরে আমি শুনতে পাই সে পরকীয়া করে একটা মেয়েকে বিয়ে করে প্রবাসে চলে গেছে তাকে নিয়ে। তার সাথে নাকি বিদেশে থাকার সময় পরকীয়া ভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু আমি এসবের কিছুই টের পাইনি। যাই হোক, দুর্ভাগ্য মেনে নিয়েছি আমি। এখন ছোট একটা কাপড়ের দোকান দিয়েছি, ব্যবসা করছি। 2টো বাচ্চাকে মানুষ করা তো সহজ কথা নয়, তাই না? বাবা মায়ের কাছে গেলে তারা আর কতদিন দেখবে? একদিন তো নিজের হাল ধরতেই হতো।
হতো, তাই না? আপনাদের কাছে দোয়া চাইছি যেন আমার ব্যবসাটা অনেক বড় করতে পারি, আমার সন্তানদেরকে মানুষ করতে পারি। আমার সকল আপু ভাইদের কাছে এই আপুটির জন্য দোয়া কামনা করছি। আর এরকম গল্প শুনতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ।